জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হজরত আদম আলাইহিসসালামের 2000 বছর আগে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জিনেরা পৃথিবীতে এবং ফেরেশতারা আসমানে থাকত। এরাই ছিল আসমান ও জমিনের অধিবাসী। প্রত্যেক আসমানে আলাদা আলাদা ফেরেশতারা থাকত এবং প্রত্যেক আসমানবাসীর নামাজ, তাসবিহ ও দুয়া ছিল নির্ধারিত। প্রতিটি উপরের আসমানের বাসিন্দারা তাদের নিচের আসমানবাসীদের চেয়ে বেশি দোয়া করত, বেশি নামাজ ও তাসবিহ পড়ত। মোট কথা, আসমানে বাস করত ফেরেশতা মণ্ডলী ও জমিনের বুকে বাস করত জিন জাতি। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা আবুল জিন্নাত বা জিন জাতির আদিপিতা সামুমকে আগুনের শিখা দিয়ে সৃষ্টি করার পর বলেন, তুমি কিছু কামনা করো। সে বলে, আমার কামনা হলো এই যে আমরা সবাইকে দেখব, কিন্তু আমাদের যেন কেউ না দেখে, এবং আমরা যেন পৃথিবীতে অদৃশ্য হতে পারি, আর আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয়, তারপর মারা যায়। অতএব তার এই কামনা পূরণ করা হয়। এজন্য জিনেরা নিজেরা তো দেখতে পায়, কিন্তু অন্যদের চোখে পড়ে না, এবং মারা গেলে জমিনের মধ্যে গায়েব হয়ে যায়, আর জিনদের বুড়োরাও জোয়ান হয়ে মারা যায়। জুয়াইবির ও ওসমান নিজেদের সনদ সহকারে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করার পর তাদেরকে পৃথিবীতে বসবাস করার নির্দেশ দিলেন। ওরা এই পৃথিবীতে আল্লাহর একান্ত অনুগত হয়ে চলতে লাগল। অবশেষে দীর্ঘকাল কেটে যাওয়ার পর ওরা আল্লাহর অবাধ্যতা শুরু করে দিল এবং খুন খারাপি করতে লাগলো। ওদের এক বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ। তাকেও ওরা মেরে ফেলল। তখন আল্লাহ ওদের উপর দ্বিতীয় আসমানের ফেরেশতাদের এক বাহিনী পাঠালেন। ওই বাহিনীকে বলা হতো জিন। ওদের মধ্যে ইবলিশও ছিল। ইবলিশ ছিল 4000 জনের সর্দার। সে আসমান থেকে নেমে এসে জমিনের সমস্ত জিন সন্তানকে খতম করল এবং বাকিদের মেরে কেটে সমুদ্রের দ্বীপগুলোর দিকে তাড়িয়ে দিল। তারপর ইবলিশ তার বাহিনী সমেত এই জমিনেই থাকতে লাগল। তাদের পক্ষে আল্লাহর বিধিবিধান মেনে চলা আসান হয়ে গেল এবং তারা পৃথিবীতে বসবাস করাকে পছন্দ করল। মুহাম্মদ বিন ইসহাক, হজরত হাবিব বিন আবি সাবিত প্রমুখের বর্ণনার সূত্রে উল্লেখ করেছেন, ইবলিশ শয়তান তার বাহিনীসহ পৃথিবীতে এসে ঠাঁই নিয়েছিল হজরত আদমের থেকে 40 বছর আগে। হজরত মাকাতিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত জুয়াইবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত জাহাকের সূত্রে বর্ণনা করেছেন যে, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার মনস্থ করলেন, তখন ফেরেশতাদের বললেন, অবশ্যই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চলেছি। ফেরেশতারা নিবেদন করল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই ফেরেশতারা গায়েবের বা ভবিষ্যতের খবর জানত না, বরং তারা আদম সন্তানের কার্যকলাপের কথা অনুমান করেছিল জিন সন্তানদের কার্যকলাপ দেখে। তাই তারা বলেছিল, আপনি কি পৃথিবীতে তাদের সৃষ্টি করতে চান যারা জিনদের মতো অশান্তি ফাসাদ ঘটাবে এবং জিনদের মতো খুনোখুনি করবে? কেননা জিনেরা তো তাদের এক নবীকেও খুন করেছিল, যার নাম ছিল ইউসুফ। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা জিন জাতির প্রতি একজন রসুল পাঠান, যিনি জিন সম্প্রদায়কে নির্দেশ দেন আল্লাহর আনুগত্য করার, তার সাথে অন্য কাউকে শরিক না করার এবং পরস্পর খুনোখুনি বন্ধ করার। কিন্তু যখন জিনেরা আল্লাহর আনুগত্য ছেড়ে দিল এবং খুনোখুনি আরম্ভ করল, তখন ফেরেশতারা বলেছিল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফাসাদ করবে ও রক্ত বওয়াবে?
হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টির 2000 বছর আগে পৃথিবীতে বাস করত জিন সম্প্রদায়। তারা পৃথিবীতে অশান্তি ছড়ায় এবং রক্তপাত ঘটায়। তখন আল্লাহ পাক একদল ফেরেশতা বাহিনী পাঠান। সেই বাহিনী জিনদের মেরে ধরে সমুদ্রের দ্বীপগুলো নিয়ে গিয়ে ছেড়ে দেয়। অতঃপর যখন আল্লাহ বলেন, নিশ্চয় আমি পৃথিবীতে এক প্রতিনিধি বানাবো, তখন ফেরেশতারা বলতে থাকে, আপনি কি পৃথিবীতে এমন লোকদের সৃষ্টি করবেন যারা অশান্তি ছড়াবে এবং সেখানে রক্তারক্তি করবে, যেমনটা করেছিল জিনেরা? তখন আল্লাহ বলেন, নিশ্চয় আমি জানি যা তোমরা জানো না। হজরত আবুল আলিয়ার বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন বুধবার, জিনদের সৃষ্টি করেছেন বৃহস্পতিবার এবং হজরত আদমকে সৃষ্টি করেছেন শুক্রবার। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাছনিকে হজরত ওয়াহবের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করেছেন জাহান্নামের আগে, আপন রহমতকে সৃষ্টি করেছেন গজবের আগে, আসমানকে সৃষ্টি করেছেন জমিনের আগে, সূর্য ও চাঁদকে সৃষ্টি করেছেন নক্ষত্রের আগে, দিনকে সৃষ্টি করেছেন রাতের আগে, পানিভাগকে সৃষ্টি করেছেন স্থলভাগের আগে, সমভূমিকে সৃষ্টি করেছেন পাহাড় পর্বতের আগে, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন জিনদের আগে, জিন জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতির আগে এবং পুরুষ জাতিকে সৃষ্টি করেছেন স্ত্রী জাতির আগে।